আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমার কথা শোনা যায় না? জি ওস্তাদ, জি শোনা যাচ্ছে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। যে এখানে যেই ব্যাপারটা ছিল, যেহেতু গত 2 ক্লাস আমি নিতে পারিনি, তো মুকাদ্দামার মধ্যে অনেকগুলা বিষয় উল্লেখ করেছিল। হুম হুম। যেমন ইলমের মধ্যে কিছু আছে মাকরুহ ইলম, কিছু আছে মুবাহ ইলম, কিছু আছে ওয়াজিব ইলম। এই ব্যাপারে আলোচনা টানছিল, তাই না? হ্যাঁ। হুম। তারপরে এখানে যে ব্যাপারটা বলছে, সুম্মা নাকালা মাসআলাতার রুবাইয়াত, যে মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে মাসআলায়ে রুবাইয়াত কে নকল করেছেন আল আশবাহ ওয়ান নাজায়েরের থেকে। আশবাহ ওয়ান নাজায়েরের মধ্যে মাসআলায়ে রুবাইয়াত নামে একটা ব্যাপার আছে। রুবাই মানে তো হলো 4। হুম। ওইখানেরই একটা মাসআলাকে এখানে নকল করেছেন। মাসআলায়ে রুবাইয়াত বলতে কি বোঝায়? হুম। এই ব্যাপারে পরীক্ষার সওয়াল থাকে অনেক সময়, অথবা মানে 4 মাসআলা বলতে এখানে কোন মাসআলা উদ্দেশ্য, এটা প্রশ্ন থাকে। ইলমে ফিকহ প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের সার নির্যাস। এজন্য একজন ফকিহ একজন মুহাদ্দিসের চাইতে কম সওয়াবের অধিকারী হন না। আল আশবাহ ওয়ান নাজার গ্রন্থে আরো উল্লেখ আছে। একটা মাসআলা কি? প্রথম মাসআলা হলো যে হাদিস মুহাদ্দিস বেশি সওয়াবের অধিকারী নাকি ফকিহ বেশি বেশি সওয়াবের অধিকারী, এই ব্যাপারে আলোচনা করা হয়েছে প্রথম মাসআলা। তো এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের সার নির্যাস হলো, যেহেতু ফকিহ তিনি হাদিস সম্পর্কেও জানেন এবং ওই হাদিস থেকে ফিকহ সম্পর্কে জানেন, এজন্য তার তিনি 2 সওয়াবের অধিকারী। এটা একটা মাসআলা। দ্বিতীয় মাসআলা আল আশবাহ ওয়ান নাজারের মধ্যে আছে যে আম্বায়ে কেরাম ব্যতীত অন্য কোন মানুষ জানে না যে আল্লাহ তাআলা তার অনুকূলে এবং প্রতিকূলে কি ইচ্ছা করেছেন। কেননা আল্লাহ তাআলার ইচ্ছা অভিপ্রায় গোপন বিষয়, তবে হযরত ফুকাহায়ে কেরাম চিরসত্যবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে জানেন যে আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কি ইচ্ছা পোষণ করেছেন। কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, মাই ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউফাক্কিহু ফিদ্দীন। তো দ্বিতীয় মাসআলার ব্যাপারটা ওখানে যেটা, সেটা হলো গায়েবের ইলম একমাত্র আল্লাহর হাতে, তবে আল্লাহ যাকে চান তার কিছু অংশ জানিয়ে দিয়েছেন। এদের মধ্যে ইনারা হলেন, যাদেরকে জানাইছেন তিনারা হলেন আম্বিয়ায়ে কেরাম। দ্বিতীয় মাসআলা গেল। তাইলে মাসালা রুবায়াতের প্রথম মাসালা ছিল যে সওয়াবের অধিকারী বা হকদার বেশি কে। দ্বিতীয় মাসালা ছিল হলো
আলিমুল ইলমুল গায়ব, ইলমুল গায়ব সম্পর্কে আল্লাহ তাআলা কাউকে কি জানান দিয়েছেন বা কেউ কি জানে, এই ব্যাপারে আলোচনা। তৃতীয় নাম্বার মাসআলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে ইলম ব্যতীত প্রত্যেক বিষয় সম্পর্কে প্রশ্ন করবেন। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চেয়েছেন যেন তিনি তার কাছে ইলম বৃদ্ধির জন্য দোয়া করেন। বুঝছো? তাহলে তৃতীয় মাসআলা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে ইলম ব্যতীত প্রত্যেক বিষয় প্রশ্ন করবেন। কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে চেয়েছেন যেন তিনি তার কাছে ইলম বৃদ্ধির জন্য দোয়া করেন। কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ আছে, ওয়াকুর রব্বি জিদনি ইলমা। দেখো পরে ثم نقل مسألة الرباعيات ومحطها। মাসালা রুবায়াতের সার কথা হলো আন্নাল ফিকহা হুয়া সামারাতুল হাদিস। ফিকহ এটা হাদিসের সার নির্দেশ। وليس ثواب الفقيه أقل من ثواب المحدث। জি, একটা কল চলে আসলো, এখন শোনা যাচ্ছে নাকি? জি ওস্তাদ, জি এখন শোনা যাচ্ছে। জি। কুল্লু ইনসান গায়রুল আম্বিয়া লা ইয়ালামু মা আরাদাল্লাহু তাআলা লাহু ওয়া বিহি। প্রত্যেক মানুষ, তবে নবী ছাড়া, কোন ইলম সম্পর্কে, লা ইয়ালাম, কোন ইলম সম্পর্কে জানে না লিআন্না ইরাদাতাহু তাআলা গায়বুন। কারণ আল্লাহ তাআলার ইচ্ছা এটা হলো পুরাটাই অদৃশ্য। ইল্লাল ফুকাহা, তবে ফুকাহায়ে কেরামকে আল্লাহ তাআলা এটা জানায় দেন তৎসামান্য। فإنهم علموا إرادته تعالى بهم بحديث الصادق المصدوق। নিশ্চয় তারা জানেন আল্লাহ তাআলার ইচ্ছাকে তাদের সম্পর্কে। তবে হযরত বলতেছেন যেটা, যে ফুকাহায়ে কেরাম চিরসত্যবাদী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে জানেন যে আল্লাহ তাআলা মানুষের ব্যাপারে কি ইচ্ছা পোষণ করেছেন। বিহাদিসিস সাদিকিল মাসদুক, চিরসত্যবাদী। সাদিক মাসদুক বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। এবং চিরসত্যবাদী রাসূলের সত্যায়িত হাদিস দ্বারা। সেই সত্যায়িত হাদিসটা কি? মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। ওয়া ফিহা আশবাউন নাযাইরের মধ্যে রয়েছে
কুল্লু শাইইন ইউসআলু আনহুল আবদু ইয়াউমাল কিয়ামা ইল্লাল ইলম। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দাকে ইলম ছাড়া সব বিষয়ে সওয়াল করবেন। লিআন্নাহু তালাবা মিন নাবিয়িহি আইয়াতলুবা যিয়াদাতা মিনহু, কারণ ইলম ছাড়া সব বিষয়ে সওয়াল করবেন। কারণটা কি? কারণ আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে চেয়েছেন যেন তিনি তার কাছে ইলম বৃদ্ধির জন্য দোয়া করেন। ওয়াকুর রব্বি জিদনি ইলমা ফাকাইফা ইউসআলু আনহু, যেহেতু ইলম বৃদ্ধির জন্যই দোয়া চাওয়া হচ্ছে, তাহলে সে ব্যাপারে কিভাবেই বা প্রশ্ন করা হবে। এরপরে বলতেছে ওয়াফিহা, আশবাউন নাজারের মধ্যে আর কি রয়েছে, ইদা সুইলনা আন মাযহাবিনা ওয়া মাযহাবি মুখালিফিনা কুলনা ওয়ুজুবান মাযহাবুনা সাওয়াবুন ইয়াহতামিলুল খাতাআ ওয়া মাযহাবু মুখালিফুনা খাতাউন ইয়াহতামিলুস সাওয়াব। যখন আমাদেরকে আমাদের মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এবং মুখালিফের মাযহাব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তখন এই বিষয়ে কি মামলা হবে এই বিষয়ে আজমাউন নাজারের মধ্যে রয়েছে, এটাও এখানে আনছে। সেটা হলো যে আমরা উত্তরে বলবো হলো, আবশ্যকীয় উত্তরটা এমন হবে যে আমাদের মাযহাবটা সঠিক ছিল কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা রাখে, আর আমাদের মাযহাবে মুখালিফ জি কল চলে আসছিল তো বারবার, একটু wait। জি এখানে বলতেছে মাযহাবুনা সাওয়াব ইয়াহতামিলুল খাতা, আমাদের মাযহাবটাই সঠিক ছিল, এজন্য এই মাযহাবের উপর আমল করে আমি আসছি, আর ক্ষত হওয়ারও সম্ভাবনা রাখে। আর মুখালিফ মাযহাব দুনিয়াতে থাকা অবস্থায় আমলের দিক থেকে আমার জন্য ক্ষত ছিল, এজন্য আমি ওটার উপর আমল করিনি। হ্যাঁ, তবে তাদের মানা অনুযায়ী, ওই মাযহাব যারা মানে তাদের মানা অনুযায়ী সওয়াবেরও ইহতিমাল রাখে। এভাবেই আমাদের বিশ্বাস স্থাপন করে যেতে হবে। وَإِذَا سُئِلْنَا عَنْ مُعْتَقِدِنَا وَمُعْتَقِدِ خُصُومِنَا قُلْنَا وُجُوبًا الْحَقُّ مَا نَحْنُ عَلَيْهِ وَالْبَاطِلُ مَا عَلَيْهِ خُصُومُنَا। এখন যদি
আকীদা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। কিভাবে জিজ্ঞাসা করা হলো? আন মুতাকিদিনা, আমাদের বিশ্বাস, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, ওয়া মুতাকিদি খুসুমিনা, আর আমাদের প্রতিপক্ষ রাফেজি, খারেজি এদের ইতিকাদ সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, তো কুলনা উজুবান, আমরা জবাবে উজুবি ভাবে বলবো, আল হাক্কু মা নাহনু আলাইহি, আমরা যার উপরে জীবন কাটিয়ে এসেছি এটাই হক ছিল। ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা, আর বাতিল ছিল হলো যার উপরে আমাদের প্রতিপক্ষ দল জীবন কাটিয়ে গিয়েছে। ওয়াফিহা আল আশবাহ ওয়ান নাযায়েরের মধ্যে মাসালায়ে রুবাইয়াত তো রইলই। আরো একটা আলোচনা আছে, আল উলুমু সালাসাতুন। এখন কিন্তু মাসালায়ে রুবাইয়াত না, এটা হলো অন্য প্রসঙ্গ আসতেছে। ইলম তিন প্রকার: ইলমুন নাদিজা ওয়া মাহতাকারা, এমন ইলম, প্রথম এগুলো পরীক্ষায় আসে, বুঝছো? এগুলো এই যে প্রকার টোকার, ইলম কত প্রকার এটা চলে আসতে পারে। ইলম তিন প্রকার। এক নম্বর ইলমুন নাদিজা ওয়া মাহতাকারা, এমন ইলম যেটা পরিপক্ক হয়েছে কিন্তু পূর্ণতায় পৌঁছেনি। মাহতাকারা, মা এখানে নফি হিসেবে আসছে, বুঝছো? তারক, তাকরা না, তারক। তাহলে যে ইলমটা পরিপক্ক হয়েছে কিন্তু পূর্ণতায় পৌঁছেনি, ইলম পরিপক্ক হওয়ার উদ্দেশ্য কি? তার নীতিমালা স্থির হয়ে যাওয়া এবং তার শাখাসমূহের তাফরিয় হয়ে যাওয়া এবং তার মাসাইল গুলো স্পষ্ট করে ফেলা, এর দ্বারা পরিপক্ক হওয়া উদ্দেশ্য, ইলম পরিপক্ক হওয়া। আর বলতেছে যে পরিপক্ক হয়নি, এর দ্বারা উদ্দেশ্য কি? তাইলে যে ইলমটা স্পষ্ট রয়ে গেছে, শাখা প্রশাখা বের হয়েছে, এটা পরিপক্ক হয়েছে কিন্তু তোমার পূর্ণতায় পৌঁছেনি, এর দ্বারা উদ্দেশ্য কি? এর দ্বারা উদ্দেশ্য হলো চূড়ান্ত স্তরে উপনীত হওয়া। মেসাল কি দিছে? এটা এমন ইলম কি কি? ওয়াহুয়া ইলমুন নাহবি ওয়াল উসুলি, কারণ এটা চূড়ান্ত স্তরে উপনীত হয়নি কেন? কারণ এর শাখা প্রশাখা দেখবা যে আদো অবধি নাহুর প্রকারভেদ বাড়তেছে, নাহুর কিতাব বের হচ্ছে, উসুলের কিতাব বের হচ্ছে। তার মানে এটার মূল এখনো পর্যন্ত পৌঁছে, এটার স্তর শেষই হয়নি। তাহলে যে এলেমের স্তর শেষ হয় না সেটাকে বলা হয় যে এটা তোমার মাহতারাকা, অর্থাৎ পূর্ণতায় পৌঁছেনি। এলমে নাহু, এলমে উসুল, হ্যাঁ যতটুকু আমরা পাচ্ছি ওই পর্যন্ত পূর্ণতা পৌঁছছে, কিন্তু এখান থেকে আরো তাফরিয়া বের হচ্ছে, তাই না? এজন্য বলা হচ্ছে যে এটা তার আপন শাখা প্রশাখা যেহেতু আপন চূড়ায় পৌঁছেনি, এই জন্য এই এলেমের নাম দেওয়া হয়েছে ইলমুন নাদিজা ওয়া মাহতারাকা। দ্বিতীয় নাম্বার ইলম, ওয়া ইলমুন লা নাদিজা ওয়া লা ইহতারাকা। দ্বিতীয় নাম্বার ইলম হলো যে ইলমটা পরিপক্কও হয়নি, চূড়ান্ত স্তরেও পৌঁছেনি। সেটা কি? তা হলো ইলমুল বায়ান ওয়া ইলমিত তাফসীর।
তা এখন ওই যে নাদিজা পরিপক্ক হয়নি, এর অর্থ কি বলছিলাম, যে এর তাফরিআত শেষ হয়ে যাওয়া, হ্যাঁ, বা এর ব্যাপারগুলো স্পষ্ট হয়ে যাওয়া। ইলমুল বায়ান, যেহেতু এর ব্যাপারগুলো পরিপূর্ণভাবে তাফরিআত শেষ হয়নি, ইলমুত তাফসীরের তাফরিআত শেষ হয়নি, এজন্য একে বলছে লা নাদিজা ওয়ালা ইহতারাকা, এবং এটা তার চূড়ান্ত অবস্থায় পৌঁছেনি, কারণ তাফসীরের দরজা এখনো খোলা। উলামায়ে মাশায়েখ, উলামায়ে মুফাসসিরিন তাফসীর করতে আছেন, এক এক আয়াতের এক এক তাফসীর বের হচ্ছে, এজন্য লা ইহতারাকা। ওয়া ইলমুন নাদিজা ওয়াহতারাকা, হ্যাঁ, এবং তৃতীয় নম্বরে ইলম, এটা হলো যেটা পরিপক্ক হয়েছে এবং আপন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে, সেটা হলো ইলমে হাদিস ওয়াল ফিকহ। কারণ ইলমে হাদিস রাসূল যেভাবে বলে গিয়েছেন সেটার উপরে আপন অবস্থায় বহাল রয়েছে, হ্যাঁ, তার ব্যাখ্যা বিশ্লেষণ চলতেছে, কিন্তু ইলমে হাদিস যেটা, এটা চূড়ান্ত হয়ে গিয়েছে। ইলমে ফিকহ, এই ফিকহ তো বের হচ্ছে কোরআনে কারীম, অর্থাৎ ইলমুল ফিকহ দ্বারা উদ্দেশ্য হলো ইলমুল কুরআন, যেহেতু কোরআন এটার আল্লাহ রাসূল দ্বারাই সমাপ্তি ঘটিয়ে দিয়েছেন, তাহলে ইলমুল হাদিস এবং ইলমুল ফিকহ এগুলোর চূড়ান্ত অবস্থা শেষ হয়ে গিয়েছে, ঠিক আছে, মানে চূড়ান্ত অবস্থায় পৌঁছে গিয়েছে। এই হলো তিন প্রকারের ইলম। আচ্ছা, তারপরে কি বলতেছে দেখো, ওয়াকাদ ক্বালু, মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি তারা বলেন, ফুকাহায়ে কেরাম, এখানে ক্বালু দ্বারা উদ্দেশ্য হলো ফুকাহায়ে কেরাম বলেছেন, আল ফিকহ, ফিকহ এমন এক জিনিস, এখানে একটা সুন্দর কথা বলছে, জারাআহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যাকে, যার বীজ বপন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ওনার সময় থেকেই ফিকহের উৎপত্তি ঘটে, এজন্য তিনি বীজটা বপন করেছেন। ওয়াসাকাহু আলকামাতু, এবং তাকে তার পানি সেঞ্চন করেছেন, বীজ বীজ দেওয়ার পরে পানি দিতে হয় না, আলকামা রাদিয়াল্লাহু তাআলা। ওয়া হাসাদাহু ইব্রাহিমুন নাখাঈ, আর হাসাদা মানে এর ফসল কর্তন করেছেন হলো ইব্রাহিম নাখাঈ। ওয়া দাসাহু হাম্মাদুন, ফসল কাটার পরে এটাকে মারাই করতে হয়, হ্যাঁ, যাতে মূল ফসলটা, মানে ধান তো তুমি উঠায় আনলা, ধান উঠানোর পরে এই ধানটা আবার মারাই করতে হয় না, এই মারাই করেছেন হলো হাম্মাদ রাদিয়াল্লাহু। ওয়া তাহানাহু আবু হানিফা, এবং এটাকে পিষেছেন, অর্থাৎ আটার মতো গুঁড়া গুঁড়া করেছেন হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া আজানাহু আবু ইউসুফা, আজানা পড়া যায়, আজানাও পড়া যায়, আর তাকে খামিরা হিসাবে প্রস্তুত করেছেন আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া খাবাজাহু মুহাম্মাদুন, আর এটাকে রুটি হিসাবে আমাদের সামনে পেশ করেছেন ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি। ফাসাইরুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি, প্রত্যেক মানুষ তার রুটি ভক্ষণ করতেছে, তার এই রুটি থেকেই এখন ভক্ষণ করতেছে। وقد نظم بعضهم فقال, কেউ কেউ এটাকে শের আকৃতি দিয়ে এইভাবে বলেন, আল ফিকহু জারউ ইবনে মাসউদ ওয়া আলকামা হাসাদুহু থুম্মা ইব্রাহিম দাওয়াসু নু'মান তাহিনুহু ইয়াকুব আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলু আন-নাসু। সুন্দর, এই যে উপরে যে ব্যাখ্যাটা গেল সেম তরজমা এখানে, সামনে চলো। وقد ظهر علمه بتصانيفه كالجامعين والمبسوط والزيادات والنوادر، حتى قيل إنه صنف في العلوم الدينية 999 كتابا। এখন বলতেছে যে বোঝা গেল সর্বশেষ এই ইলম নিয়ে
গবেষণা করেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী, তিনি তাবেঈন ছিলেন। তাহলে তার ইলমটা কিভাবে বিস্তৃত হয়েছে? তার ইলম বিস্তৃত হয়েছে তার বিভিন্ন তাসানিফ, তার বিভিন্ন রচনাবলীর দ্বারা। যেমন দুই জামিউস সগীর, জামিউল কবির এর দ্বারা তিনি তার ইলমকে ছড়াইছেন, প্রত্যেকের ইলমকে ছড়াইছেন। মাবসুতের দ্বারা ইলমকে ছড়াইছেন, জিয়াদাতের দ্বারা ইলমকে ছড়াইছেন, নওয়াদেরের দ্বারাও ইলমকে ছড়াইছেন। এমনকি বলা হয় যে তিনি ইলমে দ্বীনের ক্ষেত্রে 999টি গ্রন্থ রচনা করে গিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া মিন তালামিযাতিহি আশ-শাফিঈ রাদিয়াল্লাহু আনহু। এবং তার ছাত্রের মধ্যে শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি যেমনি ভাবে আবু হানিফারও ছাত্র ছিলেন, আবু হানিফার শাগরেদেরও কি ছিলেন? ছাত্র ছিলেন। ওয়া তাযাওয়াজা বিউম্মি শাফিঈ, এবং কি বলতেছেন ইমাম হ্যাঁ, আচ্ছা। এবং তিনি শেষ বয়সে এসে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির মাকে বিয়ে করেছেন। ঠিক আছে? وفوض إليه كتبه وماله, এবং যেহেতু শাফিঈ রহমতুল্লাহ আলাইহির তিনি এক ধরনের বাপ হয়ে গেলেন, যেহেতু ছেলে হিসাবে তিনি ওয়ারিসের হকদার থাকেন, এই জন্য তিনি তার কিতাব সমূহ এবং তার মাল সমূহ ওনার কাছেই ন্যস্ত করে গিয়েছেন। فبسببه صار الشافعي فقيها, এই কারণে শাফিঈ রহমতুল্লাহ আলাইহি বড় একজন ফকিহ হিসাবে ফকিহ হয়েছেন। ولقد أنصف الشافعي حيث قال, এবং শাফিঈ রহমতুল্লাহ আলাইহি একটি ইনসাফগার কথা বলে গিয়েছেন। এবং তিনি বলেন মান আরাদাল ফিকহা ফালইলজাম আসহাব আবি হানিফা। তা বলতেছে যে ব্যক্তি ফিকহ অর্জন করতে চায় সে যেন আবু হানিফার শাগরিদ বনে যায়। ফাইনাল মাআনিয়া ক্বাদ তায়াসসারাত লাহুম, কেননা ফাইনাল মাআনি এখানে মানে মাআনিয়ে মুগাল্লাজা, যে সমস্ত কঠিন অর্থ রয়েছে এগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাদের জন্য সহজ করে গিয়েছেন। ওয়াল্লাহি মা সিরতু ফাকিহান ইল্লা বিকুতুবি মুহাম্মদ ইবনুল হাসান, তিনি বলেন যে আমি ফকিহ হইনি তবে মুহাম্মদ ইবনুল হাসানের কিতাবের দ্বারাই। وقال إسماعيل بن أبي رجاء رأيت محمدا في المنام, এখানে একটা স্বপ্নের ঘটনা তুলে ধরছে। দেখো যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবং তার শাগরিদদের মাকাম কোথায় এটা বোঝানোর জন্য। ইসমাইল ইবনে রজা তিনি বলেন আমি একদিন স্বপ্নযোগে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহিকে দেখলাম। ফাকুলতু লাহু, আমি উনাকে বললাম মা ফাআলাল্লাহু বিক, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করেছেন। ফাকালা, তিনি বলে উঠলেন ক্বাদ গফারা লি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন। সুম্মা ক্বাল, অতঃপর বললেন লাউ আরাদতু আন উআযযিবাকা মা জাআলতু হাযাল ইলমা ফীকা, যদি আমি তোমাকে আযাব দিতে চাইতাম তবে আমি তোমার পক্ষে ইলম দান করতাম না।
হুম, তাহলে এটা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি আমি তোমাকে শাস্তি দিতে চাইতাম তাহলে আমি তোমার বককে কি দিতাম না? ইলম দিতাম না। ফাকুলতু লাহু ফাআইনা আবু ইউসুফ, আমি বললাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ কথা, ক্বালা ফাওকানা বিদারাজাতাইন। আল্লাহু আকবার। তিনি বলতেছেন যে তিনি হলেন আমাদের চাইতে আরো 2 স্তর উপরে আছেন জান্নাতে। কুলতু ফাআবু হানিফা, আমি বললাম যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোন স্তরে আছেন? ক্বালা হাইহাত যাকা ফি আ'লা ইল্লিয়্যিন। তিনি বলে উঠলেন, হায় হায়, তুমি কার সম্পর্কে জিজ্ঞাসা করলে? তিনি তো ইল্লিয়িনের উচ্চ স্তরে অবস্থিত রয়েছেন। কাইফা ওয়াকাদ সাল্লাল ফাজরা في وضوء العشاء 40 سنة وحج 55 حجة ورأى ربه في المنام 100 مرة। কেনই বা তিনি এই স্তরে পৌঁছবেন না? তিনি তো ফজরের নামাজ 40 বছর এশার ওযু দ্বারা পড়েছেন এবং তিনি 55 বার হজ করেছেন এবং তিনি নিজ রবকে 100 বার স্বপ্নে দেখেছেন। তাহলে তিনি তো এত বড় স্তরে থাকারই কথা। তাইলে বোঝা গেল আসহাবে আবু হানিফার মাকাম কত উঁচুতে। এটাই বোঝানোর জন্য এই ঘটনাটা আনা হয়েছে। ওয়ালাহা কিসসাতুন মাশহুরাতুন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আর একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। ওয়া ফি হাজ্জাতিহিল আখিরাতি, জি বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে একাধারে 40 বছর এই নামাজটা পড়ছেন, জি মানে এই কিতাব দ্বারা প্রমাণিত। জি 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 হুজুর। জি। জি হুজুর। ওয়ালাহা কিসসাতুন মাশহুরাতুন, বলতেছে যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শেষ বিদায়ে একটা প্রসিদ্ধ ঘটনা রয়েছে। দেখো ঘটনাটা। وفي حجته الأخيرة استأذن حجبة الكعبة بالدخول ليلا فقام بين العمودين على رجله اليمنى ووضع اليسرى على ظهرها حتى ختم نصف القرآن ثم ركع وسجد ثم قام على رجله اليسرى ووضع اليمنى على ظهرها حتى ختم القرآن। তার সর্বশেষ হজের সময় কাবা ঘরের দারোয়ানের কাছে রাতে প্রবেশের অনুমতি চেয়ে তাতে প্রবেশ করেন। অর্থাৎ যেটার ভিতরে ঢোকা যায় না, বুঝছো, কাউকে ঢুকতে দেয় না, শুধুমাত্র মক্কার বাদশারা ওই ঘরটাতে ঢুকতে পারেন। তো তিনি এরকম ভাবে অনুমতি চেয়ে, যেহেতু বড় ইমাম ছিলেন, প্রবেশ করছেন। অতঃপর 2 খুঁটির মধ্যখানে বাম পা ডান পায়ের উপর স্থাপন করে ডান পায়ের উপর দাঁড়িয়ে অর্ধ কোরআন খতম করে ফেলেন। অর্থাৎ তিনি মানে যেহেতু নফল নামাজে কিন্তু সব রকমেরই জায়েজ আছে। অর্থাৎ তিনি কোন পায়ের উপর ভর করছেন? ডান পায়ের উপর স্থাপন করে, মানে ডান পায়ের উপর ভর করে দাঁড়াইছে, বুঝছো, আর বাম পাটা আর কি হালকা করে রাখছেন। এরপর রুকু সেজদা যথারীতি করে দ্বিতীয় রাকাতের জন্য ডান পা বাম পায়ের উপর স্থাপন করে বাম পায়ের উপর ভর করে দাঁড়িয়ে পূর্ণ কুরআন খতম করেন। এতটুকুই না, এরপরে মূল কাহিনী দেখো। ফালাম্মা সাল্লামা বাকা ওয়া নাজা রাব্বাহু ওয়া ক্বালা ইলাহি মা আবাদাকা হাযাল আবদু আদ-দাঈফ হাত্তা ইবাদাতিকা লাকিন আরাফাকা حق معرفتك فهب نقصان خدمته لكمال معرفته। বলতেছে, ওগো আমার ইলা,
তোমার এই দুর্বল বান্দা তোমার যথাযথ ইবাদত করতে পারেনি, তবে তোমাকে যথার্থ রূপে চিনতে পেরেছি। সুতরাং তুমি তোমার মারিফাতের পূর্ণতার দরুন তার ইবাদতের অসম্পূর্ণতাকে পূর্ণতা দান করো। কত কামালিয়াতের দোয়া এগুলো হলো। তাকওয়ার উচ্চ স্তরে যিনারা রয়েছেন ওনাদেরই দোয়া হতে পারে। হ্যাঁ, কি বলছে, ফালাম্মা সাল্লামা বাকা ওয়া নাজা রাব্বাহু, তিনি তার প্রভুকে মুনাজাতে ডাকতে থাকলেন, বললেন ইলাহি মা আবাদাকা হাযাল আবদু যায়িফ হাক্কা ইবাদাত, এই আপনার বান্দা মা আবাদাক ইবাদত করতে পারেনি, এই দুর্বল বান্দা আপনার ইবাদতের যথার্থ ইবাদত করতে পারেনি। লাকিন আরাফাকা হাক্কা মারিফাতিক, কিন্তু আপনাকে পরিপূর্ণ চিনতে পেরেছে। ফাহাব নুকসানা খিদমতিহি লিকামালি মারিফাতি, আপনার পূর্ণ মারিফাতের দ্বারা তার নুকসান খেদমতকে আপনি পরিপূর্ণ করে দিন। নুকসান ইবাদতকে এখানে উদ্দেশ্য। হ্যাঁ, ফাহাতাফা হাতিফুন মিন জানিবিল বাইত, তারপরে বাইতুল্লাহর একদিক থেকে এক ঘোষণাকারী ঘোষণা দিতে থাকলেন অদৃশ্যভাবে, ইয়া আবা হানিফা قد عرفتنا حق المعرفة وخدمتنا فأحسنت الخدمة قد غفرنا لك ولمن اتبعك ممن كان على مذهبك إلى يوم القيامة. يا أبو حنيفة, তুমি তো আমার মারিফাত পরিপূর্ণ অর্জন করে ফেলেছো এবং তুমি আমার খেদমত করেছো পরিপূর্ণভাবে সৌন্দর্যতার সাথেই, আমার যথারীতি খেদমত যথারীতি আমার বন্দেগী করেছো। হ্যাঁ, যে তুমি আমার উত্তম বন্দেগীটাই তুমি করেছো, আমি তোমার সমস্ত কিছুকে মাফ করে দিলাম এবং আমি ওয়াদা করলাম কিয়ামত পর্যন্ত অনুসরণ করে চলবে তাদেরকেও আমি ক্ষমা করে দিব। এমন এক আওয়াজ বাইতুল্লাহ থেকে আসলো। আচ্ছা, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই মাকাম অর্জন করেছিলেন। আবার বলা হচ্ছে ওয়াকিল আলী আবি হানিফা বিমা বালাগতা মা বালাগতা, বলতেছে কোন জিনিসের দ্বারা আপনি পৌঁছেছেন, বিমা বালাগতা কোন জিনিসের দ্বারা আপনি পৌঁছেছেন, মা বালাগতা যা আপনি অর্জন করেছেন, যা আপনি অর্জন করেছেন এই পর্যন্ত আপনি কোন জিনিসের মাধ্যমে পৌঁছেছেন। قال ما بخلت بالإفادة وما استنكفت عن الاستفادة, হ্যাঁ, যে আমি অপরের উপকার করতে কখনোই কার্পণ্য করিনি এবং আমি কখনো উপকার নেওয়ার ক্ষেত্রে, উপকার গ্রহণের ক্ষেত্রে অহংকার বশত বিরত থাকিনি। দেখা গেছে যে তিনি মুচির থেকেও দেখা গেছে কি তিনি ফায়দা নিছেন, ফায়দা গ্রহণ করেছেন। ওইটাই বলতেছে ওয়ামাস্তানকাফতু, যে আমি কখনো বিরত থাকিনি উপকার নেওয়া থেকে, ছোট থেকে ছোটর থেকেও। ক্বালা মুসাফির ইবনু কিদামিন মান জাআলা আবা হানিফা বাইনাহু ওয়া বাইনাল্লাহ রাজাউতু আন লা ইয়াকাফ, যে ব্যক্তি তার এবং তার রবের মাঝে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে মাধ্যম বানাবে, অর্থাৎ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির শানওয়ালা হুকুমগুলোকে, মাসআলাগুলোকে অনুসরণ করে যাবে, আমি আশাবাদী তার কোনো ভয় নেই।
হ্যাঁ বসো। তারপরে বলতেছে وقال ما فيه وقال فيه তিনি বলেন এক্ষেত্রে حسبي من الخيرات ما أعددته يوم القيامة في رضا الرحمن دين النبي محمد خير الورى ثم اعتقادي مذهب النعمان আমি যে সকল ভালো কাজ প্রস্তুত করে রেখেছি হাসবি মিনাল খায়রাত মা আদাত্তাহু তাই আমার জন্য যথেষ্ট কিয়ামতের দিন রহমানকে সন্তুষ্ট করার জন্য। এটা তিনি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শানে বলতেছেন। মানে আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে মানে নিজেই তো আর নিজের প্রশংসা করতে পারেন না, ওনার শাগিরদ বলতেছেন যে আবু হানিফা রহমতুল্লাহর মুখে এমন কথাই মানায় যে তিনি এমন বলবেন যে আমার জন্য এতটুকুই যথেষ্ট যে আমি যা ভালো কাজ করে গিয়েছি কিয়ামতের দিন আল্লাহর সন্তুষ্টি লাভের ক্ষেত্রে। দীনুন নবী মুহাম্মাদিন খায়রুল ওয়ারা সুম্মা ইতিকাদি মাযহাবান নুমান। দ্বিতীয়টা তিনি নিজের ক্ষেত্রে বলতেছেন যে আমি দীনুন নবীকে অনুসরণ করে গিয়েছি, তিনি হলেন মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানুষ। অতঃপর আমার বিশ্বাস ছিল হলো, আমার ধর্ম বা আমার মাযহাব ছিল হলো আবু হানিফার মাযহাব, এই জন্য আমি শ্রেষ্ঠ। হ্যাঁ। وعنه عليه الصلاة والسلام إن آدم افتخر بي وأنا أفتخر برجل من أمتي اسمه نعمان وكنيته أبو حنيفة। যদিও এই হাদিসটা জয়ীফ, কিন্তু এগুলো ফজিলতের ক্ষেত্রে ব্যবহার করা যায়, বুঝছো? ইমাম আনহু বলতে আনিন নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে ইন্না আদম ইফতাখারা বি, ইবনে আদম তারা মানে আদম আলাইহিস সালাম থেকে যারা উনাকে রাসূলকে পেয়েছেন তারা আমাকে নিয়ে গর্ব করে, আর আমি আমার উম্মতের মধ্যে একজন ব্যক্তিকে নিয়ে গর্ব করি, তার নাম হলো নুমান এবং তার উপাধি হলো আবু হানিফা। হুয়া সিরাজু উম্মতি, তিনি হলেন আমার উম্মতের তাজ, মুকুট। ওয়ানহু আলাইহিস সালাতু ওয়াসসালাম ইন্না সাইরাল আম্বিয়া ইফতাখিরুনা বি ওয়া আনা আফতাখিরু বিআবি হানিফা মান আহাব্বাহু ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহু ফাকাদ আবগাদানি। সেম হাদিস, লাস্টে খালি যে তাকে মহব্বত করবে সে আমাকে মহব্বত করলো। এই হাদিসগুলো জয়ীফ, কিন্তু ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করা যায়। কাদা ফিত তাকদুমাতি শারহি মুকদ্দামাতি আবিল লাইথ, এমনটি এই কিতাবের মধ্যে রয়েছে। قال في الضياء المعنوي وقال ابن الجوزي إنه موضوع تعصب, যে এই হাদিসটা হলো মওযু, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। লিআন্নাহু রুইয়া বিতুরুকিন মুখতালিফা, কারণ এটা তুরুকে মুখতালিফা কয়েক ভাবে বর্ণিত হয়েছে, মানে সনদ ঠিক নাই, এক একবার এক এক সনদে বর্ণিত হয়েছে। হ্যাঁ, এই জন্য হাদিসটাকে জয়ীফের ভিত্তিতেই রাখা হয়েছে। ঠিক আছে, এ পর্যন্তই থাকুক ইনশাআল্লাহ।
হুজুর শুরু করে দেন। হ্যাঁ শুরু করে দেন। السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। حامدا ونصلي ونسلم أما بعد. آداب المفتي في نفسه الأول، وينبغي للمفتي المنتصب أن يحسن زيه ولباسه، ويتقيد في ذلك بالتوجيهات الشرعية ومراعاة الطهارات والمسافات وستر العورة، واجتناب الحرير والذهب والثياب التي تحتوي على شيء من شعارات الكفار والمشابهات بهم. قال القرافي رحمه الله تعالى: ينبغي للمفتي أن يكون حسن سي على الوضع الشرعي، فإن الخلق مجبولون على تعظيم صور الظاهرة، ومقالا يعظم في نفوس الناس لا يقبلون على الاهتداء به والاقتداء بقوله. তো আজকে আমাদের আলোচনা শুরু হবে মুফতি শব্দের ব্যক্তিগত নিজস্ব কতগুলো আদব সম্পর্কে। তো মুফতি পদে নিয়োগপ্রাপ্ত মুফতির জন্য উচিত হলো সে নিজের বেশভূষা ও পোশাক পরিচ্ছদকে সুন্দর করা এবং এক্ষেত্রে শরীয়তের নির্দেশনাগুলোকে মেনে চলা, যেমন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য রাখা, সতর ডেকে রাখা, রেশমি ও স্বর্ণের বস্তু সমস্ত পোশাকাদিকে ব্যবহার না করা, যেগুলো কাফের তথা বেদিন পোশাকের ছত্রিশ কিংবা তাদের কোন শেয়ার প্রতীকের দ্বারা। এক্ষেত্রে হযরত কারাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, মুফতির জন্য শরীর কাঠামোতে সুন্দর বেশভূষা হওয়া চাই। কেননা মানুষকে বাহ্যিক রূপ আকৃতি মর্যাদা দিয়ে গঠন করা হয়েছে। যতক্ষণ মুফতি মানুষের অন্তরে সম্মানের পাত্র না হবে, ততক্ষণ তারা তার সঠিক পথ নির্দেশনা নিতে এবং তার কথা আনুগত্য করতে মনোযোগী হবেন। কারাফি রহমতুল্লাহ আলাইহি সুন্দর একটা কথার মধ্যে একটি কথা হলো যে যতক্ষণ মুফতি মানুষের অন্তরে সম্মানের পাত্র না হবে, ততক্ষণ তারা তার সঠিক পথ নির্দেশনা নিতে তারা আনুগত্য করবে না, মনোযোগী হবে না। আর একটা মানুষ তখনই মহব্বত করতে শুরু করবে, আনুগত্য করতে শুরু করবে, যখন তার মধ্যে বাহ্যিক বেশভূষাটাও সুন্দর হয়। দ্বিতীয় নম্বর আদব হলো, এবার করতেছি না কারণ সামনে পড়া অনেক বাকি রয়ে গেছে। মুফতি সাহেবের জন্য উচিত হলো যে যেন চরিত্রবান হয়, স্বীয় কাজকর্মে শরীয়তের মুআফিক বানাবে এবং স্বীয় কথাবার্তাকে শরীয়তের নীতি দ্বারা ঠিক করবে, শরীয়তের মাপকাঠি দ্বারা সে ঠিক করবে। কারণ যেহেতু তিনি আল্লাহর পক্ষ থেকে ভাষ্য বর্ণনা পদমর্যাদার কারণে কথাই কর্মী মানুষের জন্য আদর্শ মানুষের ব্যক্তিত্ব হন, তাই স্বীয় কর্মের সাহায্যেই তিনি বর্ণনার মহাসম্মান অর্জন করেন। তার কার্যকলাপ কেবল সত্যপন্থিত কর্মের নেই হওয়া যথেষ্ট নয়, বরং তাকে হতে হবে সৎকর্মীদের অগ্রগামী একজন। কেননা মানুষের দৃষ্টিসমূহ তার দিকে থাকবে এবং মানুষের অন্তঃসমূহ তাকে তার প্রতিনির্দেশনের আনুগত্য নিবেদিত থাকবে। তৃতীয় নম্বর আদব হলো মুফতি সাহেবের জন্য যে সে উদ্দেশ্যকে ঠিক রাখবে এবং সঠিক নিয়ত শরীয়ত মাসালা বর্ণনা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিনিধিত্বকে আল্লাহর সাথে কিন্তু অঙ্গীকার পূর্ণ করা এবং আল্লাহর বিধান মোতাবেক বাছাইকৃত উম্মতের অবস্থা সংশোধনের নিয়ত অন্তর সর্বদেশে জাগ্রত হবে। এমন নিয়তের মধ্যে সর্বদা জাগ্রত যে আল্লাহর পথগুলো বান্দাকে যেন আমি কি পথের মধ্যে ফিরিয়ে আনতে পারি, এই নিয়তটা তার মধ্যে এই ক্ষেত্রে সামনে বিস্তারিত হয়েছে। 4 নম্বর আদবের মধ্যে বলা হয়েছে মুফতির জন্য আবশ্যক হলো যেই কথাটা সে মানুষকে বলবে ওই কথা অনুযায়ী সে নিজেও আমল করার চেষ্টা করতে হবে, আমল করতে হবে। এমন যাতে না হয় ফতোয়া দিয়েছে একটা, আমল নিজে করছে আরেকটা। যদি এমন হয়
শাতিবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে যদি মুফতি সাহেব এমন হয় তাহলে উনি কড়া ভাষায় বলেন যে তার ফতোয়াকে গ্রহণযোগ্যই করা হয় এবং তার উপরকে মানা হবে না। এমন কথা শাতিবী রহমতুল্লাহ আলাইহি বলছেন। অর্থাৎ আপনারা বুঝাইতেছেন যে সে মুফতি সাহেব যে কথাগুলো বলবে ওই কথা অনুযায়ী তার নিজেকে অবশ্যই আমল করতে হবে। ৫ নম্বর আয়াতের মধ্যে আসছে যে মুফতি সাহেব অবশ্যই এমন ভাবে আমল করবে যে মুতাবাররা, যেটার মধ্যে শুভা রয়েছে, একটু সন্দেহ আছে, ওই সন্দেহের বিষয় থেকে সে কি করবে, বেঁচে থাকে। যদিও আম মানুষ বেঁচে না থাকে, কিন্তু সে নিজে থেকে বেঁচে থাকে এবং সে নিজের জন্য কিছু আমলকে নিজের জন্য খাস করে রাখে। মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন যে মুফতি সাহেবের জন্য, আলেমের জন্য কর্তব্য হলো যে নিজের জন্য এমন কতগুলো আমলকে আবশ্যক করে নেওয়া যেগুলো করলে সওয়াব আছে, না করলে কোনো গুনাহ নেই। আলেমরা যেন প্রত্যেকে তার ব্যক্তিগত আমলকে সুন্দর করে এবং নফলগুলাকে সে নিজের জন্য খাস করে। এবং প্রথম কথা যেটা ছিল যে সন্দেহান জিনিস থেকে যেন কি মুফতি সাহেব বেঁচে থাকে। এক্ষেত্রে এখানে একটা ঘটনা আনছি। চাষাবানে তানবী রহমতুল্লাহ আলাইহি সকলকে ফল খাওয়ার কথার জন্য বলতেন, কিন্তু কোনো ব্যক্তি বা কোনো মুরিদ যদি ওনার কাছে ফল নিয়ে আসতেন তাহলে উনি ওই ফলকে খেতেন না। বাজার থেকে কিনে আনলে ওই ফলকে খেতেন না। বাজার তাহলে কি বাজার থেকে ফল আনা কি খাওয়া জায়েজ নেই? অবশ্যই জায়েজ, খেতে পারবে। কিন্তু উনি কি করতেন যে ফলের মধ্যে আমরা জানি কয়েকটা ভাগ আছে, এর মধ্যে একটা হলো যে কবলা জুহুর, মানে ফুল ফোটার আগে অথবা ফলটা বড় হওয়ার আগে যদি বিক্রি করা দেয় তাহলে ওই ফলটা খাওয়া, ওই বিক্রিটা জায়েজ না। তো অনেক সময় তো মানুষ ফল ধরার আগে, বর্তমান জামানার মধ্যে আমরা যেমন যশোর অনেক জায়গার মধ্যে দেখতে পাই যে আগ থেকে তারা কি করে ফলের গাছকে বিক্রি করে দেয়, অথবা ফুল আসার পরে কি বিক্রি করে দেয়। তো এটা জায়েজ নেই। তো যদি না জায়েজ পন্থা হয়ে এই ফলটা ওনার মুখের মধ্যে চলে আসে তাহলে তো ওটা অনুত্তম হবে, অনুচিত হবে। এই কারণে কি করতেন, উনি বাজারে কোনো ফল খেতেন না, কিন্তু অন্যদেরকে ফল খাওয়ার জন্য উৎসাহিত করতেন, আগ্রহ করতেন। আর ৬ষ্ঠ নম্বর যেটা হলো যে মুফতি সাহেবের জন্য উচিত হলো যে ফিকহ শেখার ক্ষেত্রে সে সর্বদাই নিবেদিত প্ল্যান হয়ে থাকবে এবং এলেম বিদ্যে হওয়ার ক্ষেত্রে সে একটা লোভী মতো থাকবে এবং কোনো এলেম হাসিল করার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে সে কানাইয়াত অর্থাৎ অল্পতিষ্ঠ যেন না হয়, বরং সর্বদা সে নতুন একটা এলেম যেন সে অর্জন করতে পারে এর প্রতি সে গুরুত্ব দিবে সর্বদা। এই কারণে মুফতি সাহেবের জন্য করণীয় হলো আম মানুষ থেকে যতটুকু পারা যায় তাদের থেকে সম্পর্ক ছিন্ন করে মোটামুটি তার সময় যেন বাঁচাইতে পারে, এইভাবে চলে। এখানে একটা ঘটনা আছে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, সকলের মনে ঘটনা মুখস্থ করলে সুন্দর হয়। أرسل سمعت رجلا يسأل أبا حنيفة بما يستعان الفقه حتى يحفظ قال بجمع حمد قال كنت وبما يستعان الحفظ العلاء قال بأفضل شيء عند الحاجة ولا تزل। আবু হানিফা রহমতুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল যে হুজুর, ফিকহকে আমি শিখতেছি, আমি কোন জিনিসের মাধ্যমে এমন হব যে ফিকহ আমার শিখা হয়ে যাবে, এমন কি মুখস্থ হয়ে যাবে? তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাকে উত্তর দিয়েছিল বিজামিল হামদি, যে তুমি একাগ্র চিত্তে মোতালা করতে থাকো। তখন উনি ওই ছাত্র জিজ্ঞেস করছিলেন, হুজুর আমার মধ্যে একাগ্র চিত্রতা কিভাবে চলে আসবে? বিমা ইসলাম আল হাসিল আলাইক, আমি আমার সম্পর্ককে কিভাবে কমাবো, একাগ্র চিত্রতা আমার মধ্যে কিভাবে আসবে? তখন আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন বিআখযি শাইইন হাজাত ওয়ালা তাজিদ, যে তুমি প্রত্যেকটা জিনিসকে প্রয়োজন মুআফিক, যখন প্রয়োজন হবে ওই প্রয়োজন অনুযায়ী তুমি গ্রহণ করো, ওয়ালা তাজিদ, প্রয়োজনের অতিরিক্ত কোনো জিনিসকে নিয়ে তুমি সময় ব্যয় করো না, লিপ্ত থেকো, তাহলে তোমার মাধ্যমে দেখা যায় একাগ্র চিত্র চলে আসবে। আর একাগ্র চিত্র যখন চলে আসবে তখন তোমার লেখাপড়ার মধ্যে মন রয়ে যাবে। এমনি শাফি রহমতুল্লাহ আলাইহি একটা কথা আনছে যে শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে শরীরের আরামের মাধ্যমে
মানুষ কি করতে পারে না, এলম হাসিল করতে পারে না, বরং বিজুল্লিন নাফসি ওয়া দিকিল আইশি ওয়া খিদমাতিল উলামাই আফলা, যে নিজের নফসকে লাঞ্ছিত করার মাধ্যমে এবং নিজের সুখকে সংকীর্ণ করার মাধ্যমে উলামাদের খেদমতের মাধ্যমে মানুষকে আলেমরা সফল কাম। তো 7 নম্বর যেটা আনা হয়েছে, 7 নম্বরের মধ্যে হলো মুফতি সাহেবের জন্য হলো ইবাদতের ক্ষেত্রে এবং নফল আনুগত্যের ক্ষেত্রে যেন সে অন্যদের থেকে সবচেয়ে বেশি আগ্রহপূর্ণ হয় এবং সবচেয়ে বেশি এগিয়ে থাকে। অন্যরা যেন তাকে কোনো বিষয়ে পিছনে না ফেলে দিতে পারে। সর্বদা সে কি করবে? ইবাদতের ক্ষেত্রে, নফল ইবাদতের ক্ষেত্রে বিশেষ করে সেজন্য কি থাকে? সর্বদাই অগ্রসর হয়ে থাকে। এখানে অনেকগুলো কথা হয়েছে। আচ্ছা, পরবর্তীতে আমরা আহকামুল ইস্তিফতা, মুস্তাফতি অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করবেন তাদের কতগুলো আদাব, কতগুলো হুকুম, আহকাম, বিধিবিধান এখানে উল্লেখ করা হবে একদম কিতাবের শেষাংশে। আহকামুল ইস্তিফতা এখানে বলা হয়েছে কিতাবের শেষে আমরা মুস্তাফতিদের কিছু আদব উল্লেখ করব। এর মধ্যে থেকে মুস্তাফতিদের প্রথম নাম্বার আদব যেটা, সেটা হলো মুস্তাফতির জন্য উচিত হলো, ওয়াজিব হলো যে এমন ব্যক্তিকে সে ফতোয়া জিজ্ঞেস করবে না যাকে চেনে না, বরং সে যাকে ভালো করে চিনে এবং যার সম্পর্কে আদালত, যার নেই পরিণত সম্পর্কে জানে এবং যাকে সে মুফতি ফতোয়া দেওয়ার যোগ্য বলে জানে, এমন ব্যক্তিকে সে কি করবে? ফতোয়া জিজ্ঞেস করবে। চায় সে এটা নিজে নিজেই জানুক অথবা প্রসিদ্ধ হওয়ার কারণে জানুক, অথবা কোনো উলামায়, গ্রহণযোগ্য উলামায় তার ফতোয়াকে গ্রহণ করেন, উলামাদের মাধ্যমে জানুক, যে কোনোভাবে জানুক, সে কি করবে? ওই আদালতপূর্ণ এবং যোগ্য মুফতি সাহেবকে তার সওয়ালটা, তার ফতোয়াটাকে জিজ্ঞেস করবে এবং যতটুকু সম্ভব সে ভালো একজন মুফতিকে বুঝার জন্য চেষ্টা করবে, সর্বদা চেষ্টা চালিয়ে যাবে। তারপর মুফতি সাহেবের কাছে ফতোয়া জিজ্ঞেস করবে। প্রথম নম্বর আদব হলো মুস্তাফতির জন্য। দ্বিতীয় নম্বর মুস্তাফতির জন্য উচিত হলো তার শহরের মধ্যে যে কোনো বিজ্ঞ লোক আছে এবং ফতোয়া দেওয়ার জন্য যোগ্য এমন ব্যক্তিকে সে ইচ্ছা করলে, যাকে ইচ্ছে সে ফতোয়া জিজ্ঞেস করতে পারবে। একটু আলামকে জিজ্ঞেস করতে হবে, নতুবা ফতোয়া হবে না, এমনটা। 3 নম্বর হলো যদি মুফতি সাহেব মুস্তাফতির ফতোয়ার মধ্যে যদি দুই মুফতির দুই ফতোয়া হয়ে যায়, এক একজনের ফতোয়া এক এক রকম হয়ে যায়, অর্থাৎ তাহার হয়ে যায়, তাহলে মুস্তাফতি কোন ফতোয়াটাকে গ্রহণ করবে? এখানে বলা হয়েছে, প্রথমবার বলা হয়েছে যে আওরা, যে সবচেয়ে ফতোয়া দেওয়ার জন্য যোগ্য, আবার আওরা এবং আমলি মানুষ, বুজুর্গ মানুষ, তার ফতোয়াটাকে গ্রহণ করবে। কিন্তু আরেকটা কথা বলা হয়েছে যে যদি এখানে আওরার সাথে কেউ আলাম থাকে, অর্থাৎ অনেক অভিজ্ঞ, অন্যর তুলনায় যে ইবাদতকারী, তাহলে বলা হয়েছে যে ইবাদতকারী থেকে যে বেশি জানে তার ফতোয়াটাকে কি গ্রহণ করে, মুস্তাফতি গ্রহণ করে। 4 নম্বর যে আদবটা বলা হয়েছে যে ইবনে নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি মুস্তাফতির অন্তরের মধ্যে ফতোয়া পেয়ে প্রশান্তি লাভ না হয়, তার বন্ধুতা না হয়, তাহলে তার জন্য মুস্তাহাব হলো যে অন্য কোনো যোগ্য মুফতি সাহেবের কাছে এই ফতোয়াটা জিজ্ঞেস করে। ইবনে সালাহ রাহমাতুল্লাহি আলাইহি ক্ষেত্রে একটা কথা বলেন যে যদি ওই মুফতি সাহেব ছাড়া যদি আর কেউ না থাকে ওইখানে, তাহলে সে ওই মুফতি সাহেবের কথাটাকে গ্রহণ করতে হবে। আর যদি তার থেকে আওরা এবং তার থেকে অভিজ্ঞ লোক থাকে, তাহলে সেটা সে গ্রহণ করতে পারবে। 5 নম্বর যেটা বলা হয়েছে, ইবনে নুজাইম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি কোনো এমন ফতোয়ার ক্ষেত্রে জবাব দেয় যেটা সাধারণত তাকরার হয় না, বারবার আসে না, কিন্তু সুম্মা হাদাসাত, কিন্তু অনেকদিন পরেই ওই বিষয়টা আবার চলে আসছে, তাহলে মুফতি সাহেবের জন্য উচিত হলো আগের যে ফতোয়া মুফতি সাহেব দিয়েছিল, এখন আবার নতুন করে, যেহেতু ওটা বারবার হয় না, আবার করে মুফতি সাহেবের কাছে এই ফতোয়াটা জিজ্ঞেস করে। যদি এটা কেনা হয়
সরাসরি নসুসের মধ্যে না থাকে, অথবা এটা যদি আজমা বিষয় না। আর ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহি এই ক্ষেত্রে বলেন যে যেটা সাধারণত 20 বার হয় না, কম হয়, এটা একবার হওয়ার পর অনেক বছর পরে যদি আবার সংঘটিত হয়, তাহলে এই ক্ষেত্রে দুইটা দিক আছে। একটা হলো যে মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করবে, কারণ মুফতি সাহেব যদি তার আগের যে রায় ছিল এখন যদি আবার পরিবর্তন করে ফেলেন, তাহলে সে জানতে পারবে। আর একটা কথা হলো ওনার সালাম যে না, জিজ্ঞেস করতে হবে না, যেহেতু আগে থেকে সে হুকুমটা জানে আর মুফতি সাহেব বলে দিয়েছে, আর সাথে পরিবর্তন হয় না, এই জন্য না জিজ্ঞেস করলো চলবে। ইবনে সালাহ রহমতুল্লাহ আলাইহি বলেন মুস্তাফতির জন্য আরেকটা আদব হলো, সবচেয়ে সুন্দর একটা আদব, যে মুফতি সাহেবের সামনে যখন সে ফতোয়া জিজ্ঞেস করবে, তখন খুব আদাবের সাথে যেন ফতোয়া জিজ্ঞেস করে, এবং মুফতি সাহেবকে যখন সম্বোধন করবে, তখন যেন সে সম্বোধনটা সম্মানের সাথে করে, এবং মুফতি সাহেবকে যেন কোনো বিষয়কে আঙ্গুল দিয়ে ইশারা ইঙ্গিত করে না দেখায়, এবং একথা যেন না বলে ইমাম শাফির মত অনুযায়ী কি, ইমাম আবুর মত অনুযায়ী কি, অমুকের অনুকি, আবার একথা যেন না বলে যে আমি তো জিজ্ঞেস করছিলাম একভাবে কিন্তু উত্তরটা চলে আসে আরেকভাবে, এটা তো আমার কাছে কেমন কেমন লাগতেছে। মুস্তাফতি যেন এইসব কষ্ট মুফতি সাহেবকে না করে, এটা মুস্তাফতিদের আদবের মধ্যে। ইবনে সালাহ রহমতুল্লাহ আরেকটা কথা বলেন যে মুফতি সাহেবকে মুস্তাফতি এমন সময় কষ্ট করবে না যে মুফতি সাহেব দাঁড়িয়ে আছে, আয়না থাক বাদ কৌতুক বন্ধ করেছে, মানে আহকাম ইসলাম তার সারমর্ম করে গেছে। মানে ওই যে শুরু থেকে আর কি। বুঝছি। আগের মতো আকাম শুরু হয়ে গেছে নাকি? না না থাক, 38 বাজে তো, 40 বাইজে গেছে, হাজার যেতে 5 দিন পরে। আজ সমস্যা না, থাক, আজকে এই পর্যন্ত থাকে। অনেক ছাত্র ছিল তো। হ্যাঁ আমি কোন কারণে সেরকম স্যার যে কিছু তো শোনা যায় না। ওই যে ছাত্ররা চিল্লাচিল্লি শুরু করছে। আচ্ছা লেন্সে আচ্ছা আচ্ছা ঠিক আছে। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি ওস্তাদ, শুনতে পাচ্ছি। জি জি, আমাদের মুফতি আব্দুল্লাহ সাহেব হুজুরের ওখান থেকে বিদ্যুৎ চলে গেছে, আর যার কারণে ওনার ওয়াইফাই সংযোগটা ডিসকানেক্ট হয়ে গেছে। তো উনি চাচ্ছিলেন ডাটা কানেক্ট করে আসবেন, কিন্তু যেহেতু মোটামুটি আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, দেখা গেছে ডাটা কানেক্ট করে আসতে আসতে একটু সময় লাগবে, তাছাড়া একটু পেরেশানি হবে আর কি।
তাছাড়া এখানে যেই আমরা আহকামুল ইস্তেফতা অধ্যায়টাও শেষের দিকে চলে আসছি, মোটামুটি হয়তো শেষ হয়ে গেছে, এক দুইটা বাকি থাকলে থাকতে পারে। তো যাই হোক, তো এই জন্য আর ওনাকে কষ্ট দিতে চাচ্ছি না। তো ওনাকে আমি বলে দিচ্ছি যে আজকে আর দরকার নাই, থাকো, আগামী দরসে ইনশাল্লাহ কিতাবের যেখান থেকে শুরু হয়েছিল প্রথম জি দিক ওস্তাদ, থেকে ওখান থেকে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। জি জি, এটাই ভালো হবে। জি, আর জি যেহেতু ওস্তাদ, সময় অনেকটা ইনশাআল্লাহ চলে গেছে, ইনশাআল্লাহ বেশি সময় নেই, এটাই ভালো। ডাকতে ডাকতে মোটামুটি সময় চলে যাবে। আচ্ছা ঠিক আছে, সকলে দোয়া করবেন যেন পরিস্থিতি সবসময় স্বাভাবিক থাকে। আর আপনাদের তামরিনগুলো তো আপনারা দ্রুত পাঠিয়ে দিবেন। আজকে তো 30 তারিখ, আগামী 10-15 দিনের মধ্যেই সমস্ত তামরিনগুলো পাঠিয়ে দিবেন। আমাদের যে মুফতি আবদুল্লাহ সাহেব হুজুর আছেন, উনি আবার লেখা দেখার ক্ষেত্রে খুবই মাশাআল্লাহ এক্সপার্ট। তো মাসলা মাসাইল দেখার ক্ষেত্রে ওনার একটু অভিজ্ঞতা আছে। তো ইনশাল্লাহ উনি আপনাদের তামরিনগুলো দেখে দিবেন। তো যারা লিখতেছেন, অনেকে দেখলাম মাশাআল্লাহ লিখে ফেলতেছেন নিয়ম করে, কিন্তু অনেকেই আবার বাকি রাখতেছেন। তো আপনারা কষ্ট করে তামরিনগুলো দ্রুত, আজকে তো অলরেডি 16টা তামরিন গেছে, আমি আগামী 10 থেকে 12 দিনের মধ্যেই, মানে 15 তারিখের মধ্যেই মোটামুটি আরো বাকি তামরিনগুলো দিয়ে দিব আর কি। মানে পরীক্ষার 8 থেকে 10 দিন আগে, মিনিমাম সর্বনিম্ন 10 দিন আগে আপনারা সমস্ত তামরিন পাঠিয়ে দিবেন। আর পরীক্ষার 10 দিন, পরীক্ষার আগে 10 দিন, তারপরে পরীক্ষার সময় 8-10 দিন, এরপরে পরীক্ষার পর 8-10 দিন, এই মোটামুটি 1 মাস সময় নিয়ে আপনাদের তামরিনগুলো দেখে দেওয়া হবে আর কি। ওস্তাদ জি, জি, ওই তামরিনের ভিডিওটা আরেকটু দিলে মনে হয় ভালো হতো, পোলাপানটা একটু দেখতো। অনেকে তামরিনের ভিডিওটা ওস্তাদ জি, তো এটা তো ওয়েবসাইটে আছে আর কি। আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিব না, ঠিক আছে? আরেকবার নতুন করে ডিসপ্লে করলে ভালো হতো। জি জি ওস্তাদ জি, আচ্ছা, শুকরিয়া। আমি ওয়েবসাইটে দিয়ে দিব, আমি লিংক গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, হাজিরা দিয়েন। দাখিলা 1, আবু নাইম। সারওয়ার হুসাইন। আমানুল্লাহ 8 নম্বর দাখিলা। মুস্তাহিদ আল আদনান 10। মুস্তাহিদ আল আদনান নাই। খুরশেদ আলম লাভবাহিক 13। আবু ইউসুফ 13 নম্বর দাখিলা। আবু ইউসুফ লাব্বাইক উস্তাদ জাসম, লাব্বাইক। কত নম্বর দাখিলা? কত আপনার? 13। আচ্ছা, উস্তাদ জি লাব্বাইক। সাকিবুল ইসলাম 15 আছে। লাব্বাইক উস্তাদ জাসম 17 15। নম্বর দাখিলা। শাহাদাত হুসাইন 17 নম্বর। লাব্বাইক 18 নম্বর। মাহদি হাসান। মাহদি হাসান 18। মাহাদি ভাই তো ছিল, মাহদি হাসান কই নাই। এখন আর? এতক্ষণ তো ছিল ক্লাসে। ছিল। জি আচ্ছা, কি আর করার, উনি কিছু জানাইল না, সমস্যা হয়েছে মনে হচ্ছে। ব্যাঙ্গিয়া দিই কোনটা। সাইফুল ইসলাম 19 নম্বর দাখিলা। লাব্বাইক উস্তাদ জি লাব্বাইক। আপনি কি জানি বলছিলেন, গত দরসে কি হয়েছে? হঠাৎ করে বিদ্যুৎ চলে গেছিল, একদম নেট অফ হয়ে গেছে। আপনি ক্লাসে ছিলেন গত দরসে? জি জি, পরে আর জানাইতেই পারি নাই, অনেকক্ষণ পরে আসছে। ঠিক আছে। আচ্ছা রাফিউল উস্তাদ ইসলাম জি। রাফি 20 নম্বর দাখিলা। লাভবাহিক উস্তাদ জি। আচ্ছা, আব্দুর রহমান সিরাজ 21। আব্দুর রহমান সিরাজ নাই। আলী হুসাইন 22 নম্বর। লাব্বাইক উস্তাদ জি। তারপরে এরশাদুল্লাহ 23। এরশাদুল্লাহ নাই। তারপরে হচ্ছে মাসুম বিল্লাহ 24 দাখিলা।
মাসুম বিল্লাহ। আচ্ছা, তারপরে 25 নাম্বার দাখিল আবু বকর সিদ্দিক। লাব্বাইক। 23 নম্বর দেখালা, 23 নম্বর। পরে এখন না, হাজিরা শেষ করি। 29 নাম্বার আল আমিন। আল আমিন 29। 30 নাম্বার ওয়াইসুল করনি। ওয়াইসুল করনি। 32 তাসনিম মাহমুদ। 33 তুফাইল আহমদ। 33 তুফাইল আহমদ নাই। উস্তাদ 36 তুফাইল আহমদ অসুস্থ। লাব্বাইক। তুফাইল আহমদ কি অসুস্থ? তুফাইল আহমদ আপনাকে অসুস্থ। বলছে? জি উস্তাদ জি। আপনাকে জানাই। উস্তাদ জি আছে, জি উস্তাদ জি। আসছে উস্তাদ চলে আসে, অসুস্থ তো চলে। উস্তাদ জি আমি লাব্বাইক দিছি উস্তাদ জি, তুফাইল আহমেদ 33। উস্তাদ জি 23 নম্বর। আচ্ছা ঠিক। 36 নাম্বার তো আছে ইউসুফ মাহমুদ নাকি? জি লাব্বাইক। তারপরে একটু হাজিরা শেষ করে তারপর দিয়ে আমাদের নতুন দুজন ছাত্র আসছে, তো ওদের ক্লাসে আছে কিনা জানি না, না থাকলে তো 38 নাম্বার দাখেলা নূর হুসাইন নাম আছে। একশো 33। তারপরে 39 নাম্বার দাখেলা আছে। 39 নাম্বার মনিরুল ইসলাম। মনিরুল ইসলাম লাইনে আছে কিন্তু ক্লাসে নাই। বলেন কি ভাই, আপনি ক্লাসে নাই, হাজিরা দেওয়া হচ্ছে আপনি। তাহলে 38 নাই, 39 নাই। আচ্ছা, তারপরে গাইন পড়ছে কাদের? উস্তাদ 23 নম্বর দেখালা এরশাদুল্লাহ। আচ্ছা, আর কি আছে গাইন পড়ছে? এরশাদুল্লাহ হাজিরা দিয়ে দিলাম। তারপরে আর কেউ আছে গাইন পড়ছে? উস্তাদ জি দাখিলা 15 হাজিরা দিছিলাম উঠছিল। হ্যাঁ হ্যাঁ দেওয়া হয়েছে। তো আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই থাকুক। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ বুধবার দিন দরস হবে, সকলেই সময় মতো চলে আসবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।